আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শনিবার, ঘড়িতে এখন সময় সকাল 10:30। ব্লগটা শুরু করছি এখন থেকে। বৈরী আবহাওয়া আর নিম্নচাপ সমস্তটাই যেন ফ্রোজেন হয়ে যাচ্ছি। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের ওইখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বর্ষার মৌসুমেই শুনেছিলাম এবার যেমন বৃষ্টিপাতের হার বেশি, তেমন নাকি শীতের প্রকোপও বেশ কঠিন আকারই ধারণ করবে। তো মনে হচ্ছে সেই ধারাবাহিকতাই চলছে। আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের গৃহিণীদের তো কোনো ছুটি নেই বা ছাড় নেই। সেই পরিপ্রেক্ষিতেই চলে এসেছি রান্নাঘরে। কিছুটা সর জমিয়ে রেখেছিলাম, সকাল সকাল সেটাকে ব্লেন্ড করে সুন্দর মতো জালে বসিয়ে দিয়েছি। ঘি করব তাই। এখন যারা কমেন্ট করবেন ঘি কিভাবে তৈরি করতে হয়, ডিটেলস ভিডিও চাই, তো আমি এর আগে একটা ডিটেলস ভিডিওতে সেটা দেখিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চলে এসেছি ফ্রিজে, একটু মাছ গোশ বের করে নিচ্ছি। গোশ না, মাছই। ভাবছি আজ গুঁড়া চিংড়ির বড়া করব। আর গতদিন আপনারা দেখেছেন, গত রাতে, দিনে তো নয়, কর্তামশাই যে সাদা পোনা মাছ এনেছিলেন সেটাকেই একটু সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে একটু ঝোল করব। এমনটা প্ল্যান করেই মাছ টাছ বের করলাম। আমি এদিকে ঘরে চলে এসেছি। বেডশিটটা একটু নোংরা হয়েছিল, সেগুলোকে উঠিয়ে মেশিনে দিয়ে দিয়েছি। আমি জানি না এবারের শীতের তাপমাত্রা কত বা এখন বর্তমানে কত চলছে। তো মনে হচ্ছে কি জানেন তো, শীতের বাতাসটা না এবার যেন আমার গায়ে একটু আগেভাগেই লাগছে। কেন জানি না, আমি প্রতি বছর প্রায় শেষের দিকে গিয়ে যখন অনেক কঠিন শীত পড়ে, মানে আর কি বলতে পারেন মাঘ মাসের দিকে, তখন গিয়ে সোয়েটার টোয়েটার বের করি। আর এ পর্যন্ত এই চাদর টাদর দিয়ে সামলিয়ে নেই। কিন্তু এবার কি হয়েছে, চাদর টাদর দিয়েও যেন কোনোভাবে কুলাতে পারছি না। তো এই যে ডাবটা কাটছিলাম, যখন ভিডিও এডিট করছি তখন আর কি খেয়াল করলাম, আমি যে ডাবে কোপটা বসাবো, মানে দাটা বসাবো, দাটাও যেন মনে হচ্ছে শীতে কুঁকড়ে গেছে বা বেঁকিয়ে গেছে। সেও যেন শীতে জান পড়ানাই অবস্থা। এই দা, বটি এগুলো না আমার আব্বা কিনে দিয়েছিলেন, নিজে হাতে কারিগর দিয়ে দাঁড়িয়ে থেকে বানিয়ে দিয়েছিলেন। এই জন্য এই দা, এই বটি এগুলো না ভীষণ স্পেশাল। হাজার নষ্ট হয়ে গেলেও না আমি এগুলোকে সহজে মেরামত করতে চাই না। তার কারণ হচ্ছে, ওই নিয়ে গেলে ওরা যদি, শুনেছি আমি যে কারিগররা অরিজিনাল জিনিস রেখে ডুপ্লিকেট জিনিস দিয়ে দেন। আমি জানি না আমার ধারণা বা আমার শোনা কতটুকু সঠিক। আবার দা, বটি এগুলো যেহেতু আমার আব্বার হাতের জিনিস, সেজন্য আমি খুব সচরাচর এটাকে ধার টার করাতেও যাই না। আর আমার যেহেতু খুব একটা বেশি কাজে লাগে না, এজন্য এগুলো ধার টার করানোরও প্রয়োজন হয় না। কিন্তু ইদানিংকালে দেখছি বটিটা খুব বেশি ডিস্টার্ব করছে। এই বটিটা তো আব্বা পরে কিনে দিয়েছিলেন। আর এই মানে আব্বা কিনে দেয়নি, এই বটিটা আম্মু কিনে দিয়েছিলেন। আর আরেকটা বড় বটি আছে, যেটাকে মানে নিচে আছাড় দিয়ে বড় মাছ টাছ গোশ টোশ কাটতে হয়। তো আমি এই ছোট বটিটা দিয়েই সমস্তটা করে ফেলি দেখে ওই বটিটা আর আমার এখন তেমন প্রয়োজন হয় না। কিন্তু আমি ওই বটিটাকেও সযত্নে তুলে রেখেছি। যাই হোক, মাছ কুটছি দেখে বুঝতেই পারছেন, অসময়ে কর্তামশাই বাজার নিয়ে হাজির হয়েছেন। আমি প্ল্যান প্রোগ্রাম করে যে মাছ টাছ ভিজালাম, একটা সুন্দর মতো গুঁড়া চিংড়ি মাছের বড়া বানাবো। আর ছোট পোনা যে মাছটা, সেটাকে একটু বাটা মাছ
মাছ দিয়ে ঝাল করব, কিন্তু এই মাছ কুটতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টা মতো লস হয়ে গেল। আর বটিতে তো ধার নেই, সে তো আপনারা মাছ কুটার ভঙ্গিমা দেখেই বুঝতে পারছেন। আমার আব্বা যে বটিটা আমাকে দিয়েছিলেন সেই বটিতে না ধার করানো লাগতো না, যত কুটতাম তত বেশি যেন ধার হতো। ওইগুলা নাকি স্প্রিং পাতি না কি বলে সেইটার আর কি বটিটা ছিল। আর এইগুলো হচ্ছে লোহার বটি, লোহা গলিয়ে আর কি এই বটিগুলোকে বানানো হয়। আর স্প্রিং পাতির বটি আমি আসলে সঠিক জানি না, তবে আমাকে যেভাবে বলেছে আমার আব্বা আমি সেটাই আর কি আপনাদের সামনে বলছি। তো এই জন্য এই বটিগুলোতে নাকি ধার থাকে না, প্রতিনিয়ত ধার করতে হয়। আর ওই বটিগুলোতে আপনি যত বেশি কাজ করতে থাকবেন ওই বটি আপনি নাকি ধারালো হতে থাকে। তো মাছ টাছ করতে করতে এতটা দেরি হয়ে গেছে, আর ঘরের আনুষঙ্গিক অন্যান্য কাজও তো হাতের সাথে চলছে, এই জন্য আজ না আর ওই মাছ টাছ রান্না বড়া বানানোর ঝামেলায় যায়নি। কি করেছি, এখানে সমস্ত সবজি টবজি দ্রুত কুটে নিয়ে হাতে মাখিয়ে একটু পাতলা খিচুড়ি চাপিয়ে দিয়েছি। পাতলা খিচুড়ি যেহেতু রান্না করছি 7-8টা ছিটি তো দিতেই হবে। এদিকে ধনেপাতাগুলো আলাদা করে রেখেছি। আজ আর খিচুড়ির ভিতরে কোনো মতেই আমি ধনেপাতা দিব না। গতদিন কর্তামশাই ভীষণ বকা দিয়েছেন। এমনি তো তিনি পছন্দ করেন না, আর তার মধ্যে আমি একটু পোদ্দারি করে যে বাবু বাচ্চাদের উছিলায় যদি একটু খাই, বাচ্চারা দিতে বলেছে এমনটা বলে খাওয়ানোর চেষ্টা করব। তো সেটা শুনে যেই বকাটা খেয়েছি আমার ভীষণ কষ্টও লেগেছে জানেন তো। আসলে যে জিনিসটা খায় না, আসলে কি জানেন তো, ছোট মানুষ হলে তো বকে টোকে একটা জিনিস খাওয়া শেখানো যায়, আর যেহেতু তিনি বড় মানুষ তাকে এই খাওয়া শেখানো আমার বৃথা চেষ্টা আর কি, এটাই এখন মনে করছি। যাই হোক, চলুন হাতের কাজ টুকটুক করে এক পাশ করে সেরে নিচ্ছি। ওদিকে মাছ টাছ কুটে রান্নাঘরটা একটু ক্লিন করে খিচুড়িটা চাপিয়ে দিয়ে এসেছি। এবার এসেছি ঘরে। এই যে ঘরটা সুন্দর মতো গুছিয়ে ঝাড়ু বাড়ু দিয়ে এবার একটু মুছে নিলেই বেশ কিছুটা সুরাহা হবে। আর দেখেছেন পুটুলি বাবা কিন্তু ঠিক সেই গুড় করে পরিষ্কার বিছানার উপর এসে হাজির হয়ে গেছে তার খেলনা পাতি নিয়ে। তুমি বলো, তাহলে কি এগুলো ফেলাই দিয়ে আসবো? হ্যাঁ, ফেলে দেব? ঠিক তো? আমি জানি না কারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিতে ভুল করবেন না। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে মোটেও ভুল করবেন না। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দেওয়ার পাশাপাশি ভিডিওটিকে লাইক করে দিতেও মোটেও ভুল করবেন না। আর আপনি যদি কাজগুলো অলরেডি করে ফেলে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগে আপনাদের অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এই ছোট্ট কমেন্টগুলো আমাকে আগামীতে নতুনভাবে ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আপনারা সত্যিই জানেন না একটা ভিডিও তৈরি করতে কতটা কাঠখড় পোহাতে হয়। আসলে এগুলো যারা করেন তারাই জানেন। এটা বিশেষ করে যাদের কোলে ছোট বাচ্চা আছে তাদের জন্য তো বিশেষ করে এই কাজগুলো অনেক বেশি চ্যালেঞ্জিংয়ের। যাই হোক, আমি চাইবো আপনারা অনেক বেশি করে কমেন্ট করুন আপনাদের ভালো লাগা মন্দ লাগা বা আপনাদের অনুভূতিগুলো। ময়লা পায়জামা দিসনি তো মেশিনের মধ্যে, তোরাও দেখে মনে হচ্ছে কি ভূতের বাচ্চা, চোখ দুটো জল করতেছে একেবারে। হ্যাঁ, ওই যে ঈশার চোখে দেখা যাচ্ছে। হ্যাঁ, যে ঈশা খেতার ফাঁক দিয়ে উঁকি মারতেছে। চলুন, বাচ্চারা নামাজ পড়ে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন আমি খাবার বাড়বো। আর আমি ওদের কাছে পুটুলি বাবাকে খেলতে দিয়ে নামাজ গোসলটা শেষ করে ফেলেছি। এখন চলে এসেছি খাবার বাড়তে। এখন প্রত্যেকের খাবারটা বেড়ে নিই। শীতের দিনের এই একটা খাবার আমার এত বেশি পছন্দের, আমাকে যদি কেউ 3 বেলাও দেয় না আমার একবারও না হবে না বা অরুচি হবে না। আমি জানি না, আমাদের বাড়িতে আমি কর্তামশাই আর বড় ছেলেটা ভীষণ পছন্দ করি এই
পাতলা খিচুড়ি, বিশেষ করে সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে। আর মেজো ছেলেটা একেবারেই পছন্দ করে না, ও আবার ভুনা খিচুড়িটা ভীষণ পছন্দ করে। যেদিনই শুনবে পাতলা খিচুড়ি রান্না হয়েছে একটু কেমন যেন নাক সিটকায়। তো যাই হোক, চলুন বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি। আপনাদের কার কার এই পাতলা খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন না, পুটুলি বাবাও তেমন একটা পছন্দ করে না, 2 চামচ কোনো রকম খেয়েছে কি খায়নি, এখন তাকে পায়ে ধরে ধরে খাওয়াতে হবে। যাই হোক, চলুন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।